আর মাত্র হাতে গুনে গুনে 6 থেকে 7 মাস আছে এরা। এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মানে ভোটে আপনি জিততে পারবেন, এমনিতেই তো আপনি হেরেছেন, আমার কাছে হেরেছেন 1 9 5 6। একদম ভেঙে গুড়িয়ে দিতে হবে সিন্ডিকেট। চোরেদের উপড়াতে হবে গায়ের কথায়, একদম শিকড় সহ, মানে গেঁড়ু সহ, যাতে একটুও না থাকে, পরেই ছিন্নমূল না জন্মায়। সাফ করতে হবে। আমরা কেন এসেছি? কেন্দ্রীয় সংস্থার সংগঠন, এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদিজির মন্ত্রিসভা। হাজার হাজার কোটি টাকার আধুনিকীকরণ হবে। আমরা ফেভার চাইতে আসিনি, আমাদের নেতা নরেন্দ্র মোদী ওটা শেখায়নি। মোদিজির 11 বছরে কেন্দ্রীয় সরকারের কোন রিক্রুটমেন্টের এগেনস্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করেছে? অর্ডার হয়েছে? কেন্দ্রে চাকরি হয় কি করে জানেন? রেলে, অন্য সংস্থায় ওএমআর সিট, কম্পিউটার খাতা দেখে। ওএমআর জানেন? কার্বন কপিতে পরীক্ষা হয়। আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন, 72 পেলে কেউ 82, আপনাকে 22 করতে পারবে না। আর আপনি 32 পেলে কেউ 82 করতে পারবে না, যেটা পশ্চিমবঙ্গে হয়। মাননীয় ডক্টর পার্থ চ্যাটার্জি, 150 কেজি তার ওজন, তিনি মহাসচিব, তিনি খালা মমতার পার্থদা, তার সব বান্ধবী হাঁটুর নিচে বয়স, তার মেয়ের থেকে ছোট, অসংখ্য বান্ধবী। নিজের বাড়ি থেকে টাকা রাখেনি, অর্পিতার বাড়িতে রেখেছিল। 51 কোটি সহ গ্যারেজ হয়ে গেছে। এখানে কি হয় দেখছেন? পথে পথে 26,000, আরো 40,000 ঝুলছে। আপনি লজ্জা রাখবেন কোথায়? পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন? বাংলাতে রিক্রুট হচ্ছে, সাউথ ইস্টার্ন, ইস্টার্ন, নর্থ ফ্রন্টিয়ার। আপনাদের এখানে রেলে যারা পরীক্ষা দেন, সিট পড়ছে কোথায় বলুন তো? ঝাড়খণ্ডে, বিহারে। আমাদের ওদিকে মেদিনীপুরের দিকে সিট পড়ছে উড়িষ্যাতে। তাই এখানে পরীক্ষার হলও সুরক্ষিত নয়। দেখলেন না বাউন্সার গার্ড দিচ্ছে? 9 বছর পরে এসএসসি হলো, সুপ্রিম কোর্টের গুঁতায়, মমতা ব্যানার্জি করেনি। বাউন্সার গেটে গার্ড দিচ্ছে। কেশপুরে তো তৃণমূলের লালচুল কানে দুল, তথাকথিত লুটেরা, যুবা তৃণমূল, তারা চেকিং এর দায়িত্বে। মূর্খরা, সই করতে পারবে না, 4 পাসও করেনি। এই রকম হয়, অন্য রাজ্যে হয় না। আমরা এখানে এসেছি আজকে দুটো জিনিস করার জন্য। এখানে আধুনিকীকরণে প্রচুর লোকজনের কাজ দিতে হবে, কাজ পাবে, কাজ দিতে হবে বলবো না। আমরা সব সময় এই নবরত্ন সংস্থার শ্রীবৃদ্ধি চাই। কোন ধ্বংসাত্মক আন্দোলন, নেগেটিভ আন্দোলন আমাদের নীতিতে পড়ে না। কাজ কিভাবে হয়? সব থ্রু কন্ট্রাক্টর হয়। হ্যাঁ, গেট পাস হয়, ইএসআই থাকে, ইপিএফ এর টাকা জমা হয়, সমস্ত ভারত সরকারের যে রুলস আছে, লেবার অ্যাক্ট, মিনিমাম ওয়েজেস দিতে হয়, বোনাস দিতে হয়,
ইপিএফ কাটানো হয় তার রসিদ দিতে হয়, মেডিকেল পান, যাদের আপ টু 20,000 টাকা পর্যন্ত ইএসআই পান, তারপরে যারা আছেন তারা হেলথ স্কিমে পান, এখানে তো আয়ুষ্মান ভারত নেই, মেডিকেল স্কিমে পান। কিন্তু এখানে এইচআর যারা আছেন তারা থ্রু কন্ট্রাক্টর তালিকা নেন, তারপরে গেট পাস ইস্যু হয়, সিকিউরিটিরা এন্ট্রি দেয়, আপনারা আপনাদের মতো কাজ করেন। আমাদের মূল জায়গাটা এখানে আপনাদের বঞ্চিত হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হলো এখানে ঠিকাদার সংস্থা, যা মলয় ঘটকের কথায় চলে। এখানে ঠিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে। এখন তো আবার যার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করেছিল, যিনি 5 মাস হাওয়া হয়ে গেছিলেন, ইমতাজ সাহেব, তিনি এখন ঠিকাদার সংগঠনের নতুন সভাপতি হয়েছেন। তিনি একাই টেন্ডার জমা করাবেন, তার মনোনীত লোকরা টেন্ডার পাবে। বড় কাজ হলে সাব টেন্ডার তার লোকদেরই দেবেন। আর তালিকা নয় বড় ভাই মলয় ঘটক পাঠাবে, নয় ছোট ভাই অভিজিৎ ঘটক পাঠাবে। এই ব্যবস্থাটাকে আমরা বদলাবো। আমি 6:30টার সময় ডিআইসির সঙ্গে মিটিং করব, 10 জন লোকাল লিডার থাকবে আমার সাথে। সব অনলাইন করতে হবে, সব ট্রান্সপারেন্ট করতে হবে, কোনো ইউনিয়ন গিরি চলবে না, কোনো ইমতিয়াজের ঠিকাদার সংস্থা চলবে না। আমরা জানি জসমিন দেশে যদাচার কি করতে হয় জানি, আমরা সেটা করব। আজকে ধর্মডাক দিতে এসেছি। ভরসা আছে তো? এতদিন এত বড় জমায়েত করিনি আমরা। প্রতিষ্ঠান ভারতের, দেশের, রাজ্যেরই হোক আর কেন্দ্রেরই হোক, রাষ্ট্রবাদী পার্টি বিজেপি, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আমরা করতে দেব না। কিন্তু তৃণমূলের সিন্ডিকেট রাজ, তোলাবাজি রাজ, করে খাওয়ার রাজ, মাল কামানোর রাজ, এ চলবে না। লাইনে আসুন, সব ট্রান্সপারেন্ট করে দিন, অনলাইন করে দিন। কাদেরকে রিক্রুট করবেন পোর্টাল চালু করুন। আরএলসির কাছে পোর্টাল থাকবে। এটা তো ডিএলসি বা এলসির কাজ নয়, মানে মলয় ঘটকের দপ্তর নয়, এটা ভারত সরকারের শ্রম দপ্তরের কাজ। পোর্টালে আবেদন করবে, সেখান থেকে সিলেকশন হবে, এইচআর কে কার্ড ইস্যু করতে হবে তাদেরকে। পরিষ্কার কথা, যত আবর্জনা এখানে জড়ো হয়েছে গেটে এতদিন ধরে তৃণমূলের অত্যাচারে, আমরা প্রচন্ড দামি ব্লিচিং ফিনাইল উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি, যোগী আদিত্যনাথজির কাছ থেকে নিয়ে এসেছি, তার সরকারের কাছ থেকে। আমরা পরিষ্কার করতে জানি, আমরা টেস্টেড। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।